2017 সালে আমরা এখানে ভিত্তি স্থাপন করি। আজকে প্রায় 8 বছর রান চলতেছে আমাদের এই মন্দিরটা হয়েছে। এখানে আমরা তখন থেকে আমরা মন্দিরের কাজ শুরু করেছি। আশ্রমের মঠ মন্দিরের কাজ তো আসলে একদিনে সম্ভব না। এখানে মানুষের সহযোগিতার, ভক্তদের সহযোগিতার, আর্থিক সহযোগিতা হলে এক এক ভক্তের এক একটা অনুদানের মাধ্যমে আমাদের মঠ মন্দির পরিচালিত হয়। মন্দিরের বিভিন্ন কাজ আমরা শ্রী শ্রী তারা মঠ মিশন এই নামকরণে আমাদের আশ্রমের নামটা হয়েছে। এখানে আমরা মায়ের মন্দির হবে, পাশাপাশি একটা শিব মন্দির হবে, এখানে একটা সাধু নিবাস হবে এবং ভক্তদের থাকার জন্য একটা নির্মাণ হবে। তো এখানে আমাদের অনেকগুলা কাজের সম্মুখীন হয়েছে। এখানে বিভিন্ন ধরনের কাজগুলো করতে হবে, মার মন্দিরের নির্মাণের কাজ করতে হবে। এখানে অনেকগুলো কাজ আপনারা হয়তো ঘুরে দেখতে পারবেন। এখানে অনেকগুলো কাজের বাকি আছে। এর মধ্যে আমরা বাৎসরিক প্রতি বছর এক একটা অনুষ্ঠান করি। আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী হয় এবং বার্ষিক যে মায়ের পূজা, শ্যামা পূজা, ওই দিন আমরা দিনের মধ্যে আমরা চণ্ডীযজ্ঞ করি এবং রাত্রে মায়ের পূজা হয়। 700-1000 মানুষের মতো ভক্তের সমাগম ঘটে এবং দিনে রাত্রে আমাদের অনুষ্ঠান হয়। 3-4 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান হয়। এখানে অনেক ভক্তবৃন্দের আগমন ঘটে, মায়ের কাছে আসে, মায়ের কাছে ভক্তিপূর্ণ প্রার্থনা জানানোর জন্য। এই আর কি আমাদের আশ্রমে কাজ চলতেছে। আপনারা যারা ভক্তবৃন্দ আছে সহযোগিতা করছেন এবং যারা সহযোগিতা করার জন্য ইচ্ছুক আমাদের আশ্রমে আসবেন। আশ্রমে এসে মন্দির দর্শন করবেন, মাকে দর্শন করবেন এবং আপনারা, আমাকে আর্থিক দেওয়ার দরকার নেই। আমি চাচ্ছি যে আপনারা দেখে এখানে মার কোন কাজটা আপনাদের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হয় আপনারা করতে পারেন। আপনারা নিজ হাতে দাঁড়িয়ে যদি মায়ের এই আশ্রমে কাজ করতে পারেন, সেখানে আমি ধন্য মনে করব, আমার মায়ের মন্দির ধন্য হয়ে যাবে। ভক্ত যারা আছে, যারা সহযোগিতা করতে চায়, আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন সহযোগিতা করতে চাইলে এরা এসে নিজের উদ্যোগে কাজ করলে আমাদের ভালো লাগবে। মহারাজ, এটা তো আপনার জন্য না, এটা তো ভক্তদের জন্য না? হ্যাঁ হ্যাঁ, আসলে সাধুদের কাজ, সাধুর কাজ হচ্ছে পরহিত তরে। সাধুর কাজ হচ্ছে ভক্তদের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য, সকল প্রাণীর মঙ্গলের জন্য। তো সাধুতা সাধনা আমরা আর্য ঋষিদের সংস্কৃতির ধারা বা এটাই মাধ্যমে আমরা সাধন জগতের পা দিয়েছি। আমাদের গুরু পরম্পরা হিসেবে আমরা গুরুদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি,